শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ আবার একটা নতুন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক সুস্বাগতম। তোমরা আশা করি ভালো আছো আর আমার চ্যানেলটা দেখছো। আজকে দেখবে গৌরী ভবনের উদ্বোধন। বন্ধুরা, আমাদের বাড়ি কোনো অনুষ্ঠান হলে বিয়ে, পৈতে, অন্নপ্রাশন আগেই চিন্তা হয় কোথায় প্যান্ডেল হবে, কারণ জায়গা আর বেশি নেই। অনেকেই আমরা ফ্ল্যাটে থাকি, নিউক্লিয়ার ফ্যামিলি, ফ্ল্যাটে থাকে, কিন্তু কোনো অনুষ্ঠান হলে কোথায় হবে সেই চিন্তার মুশকিল আসান করে দিয়েছে গৌরী ভবন। গতকাল বন্ধুরা গৌরী ভবনের উদ্বোধন হয়েছে, তোমাদের সবটাই দেখাবো। বিরাট জায়গা। এই যে ত্রিদীপ দাশগুপ্ত গৌরী ভবনের প্রোপাইটার। তা তোমাদের ফোন নাম্বার দিয়ে দেবো, তোমরা যোগাযোগ করতে পারবে তোমাদের বাড়ির কোনো অনুষ্ঠান হলে। আর নিঃসংকোচে চলে আসো, তোমাদের দেখলে গৌরী ভবন পছন্দ হবেই। আমার তো ভীষণ ভালো লেগেছে, ওয়েল ডেকোরেটেড, মানে ওই প্যান্ডেল করা, তারপরে তোমার জলের চিন্তা, কোথায় প্যান্ডেল হবে সেই সব চিন্তা করার দিন চলে গেছে। তা দেখতে থাকো বন্ধুরা আজকের ব্লগটা। রে বাপরে, কি কোলাহল! তা চলো দেখি ভিতরে, অনেক কিছু দেখা আছে। বাইরেটা দেখো বন্ধুরা, কি সুন্দর আঁকাগুলো হয়েছে, আর ওপরের ফটোগুলোও খুব সুন্দর, সামনেটা খুব সুন্দর সাজানো। তা তোমাদের দেখাবো সবটাই। তা চলো ভিতরে ঢুকি তাহলে। ভন্ডা ভালো আছো? তো বন্ধুরা, কোলাহল মুখরিত হয়ে উঠেছে এই বৃষ্টির সন্ধ্যায়। বাজে 8টা। দেখো সবাই যে যার বন্ধু বান্ধব নিয়ে গল্পে মেতে উঠেছে, সবাই দেখছে চারদিকে ঘুরে ঘুরে কি সুন্দর করা হয়েছে গৌরী ভবন। আর তার সাথে ফুচকা খাচ্ছে, শরবত, আমপোড়ার শরবত, তার সাথে পাকোড়া, এই হয়েছে স্টার্টারে। আর আমি তো দেখছি আর ভাবছি যে সবাইকে আমার ব্লগের মাধ্যমে দেখাবো শ্যামনগরে এত সুন্দর একটা গৌরী ভবন, একটা বিয়ে বাড়ি ভাড়া দেওয়ার মতো জায়গা। শুধু বিয়ে নয়, বিয়ে, পৈতে বা অন্নপ্রাশন বা ছোটোখাটো কোনো অনুষ্ঠান বাড়িতে হলে তোমরা এখানে করতে পারবে। কি দরকার প্যান্ডেলের ঝামেলা? প্যান্ডেল, লাইট বুক করো, প্যান্ডেলের খরচা আছে, বৃষ্টি বাদলার দিন, শীতের দিন, অসহ্য গরমের দিন, এইখানে শুধু চলে আসো, আর কোনো চিন্তা নেই। অতিথি আপ্যায়ন, রান্নার জায়গা সব তোমাদের ঘুরে ঘুরে দেখাবো। ভীষণ সুন্দর হয়েছে বন্ধুরা, আমার তো খুব পছন্দ হয়েছে, আর আমি আশা রাখছি তোমাদেরও পছন্দ হবেই। তা সবই চেনা পরিচিত দেখা হচ্ছে, সবার মুখেই এক কথা, শ্যামনগরের বুকে গৌরী ভবন কিন্তু খুব সুন্দর করেছে। বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয় সোজা চলে আসবো গৌরী ভবনে, আর কোনো চিন্তাই থাকবে না। তা বন্ধুরা ঠিকানাটা দেখে নাও, কাউগাছি স্বামী বিবেকানন্দ স্কুলের একদম অপোজিটে, মানে আমাদের স্কুলের অপোজিটে। তা তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখাচ্ছি। দেখো এখানে রান্নার জায়গা, এই যে এখানে রান্নার জায়গা, বিরাট রান্নার জায়গা, সব রকম বন্দোবস্ত করা, সুব্যবস্থা। এদিকে মুখ হাত ধোবার বেসিন বসানো, সারি সারি, কোনো অসুবিধা নেই। দুটো সুন্দর টয়লেটের সব রকম ব্যবস্থা, কমোড আছে, তোমার গিজার আছে, সব কিছু আছে, টয়লেটে শাওয়ার আছে।
খুব সুন্দর করেছে। আর দুটো ঘর আছে, ঘরের মধ্যে তোমরা তো জানো বিয়ে বাড়ি যারা ভাড়া নিয়েছো ঘরের মধ্যে মানুষ থাকতে পারবে, আলমারি আছে, জিনিসপত্র যা গিফট পাবে রাখতে পারবে, খাট আছে, সব কিছু আছে। আর আমার এই দেখো স্টুডেন্টরা বসে গল্প করছে, হাত নাচছে, তার মধ্যে দুটো একটা স্টুডেন্ট আছে, সবাই এরা এক কচিকাচারা এক জায়গায় হয়েছে। আরও একটা ঘর বন্ধুরা আছে, দুটোই একদম শীততাপ নিয়ন্ত্রিত, সব কিছু ব্যবস্থা আছে। আয়না আছে, ড্রেসিং টেবিল নেই, আয়না আছে, আলমারি আছে, খাট আছে। আমার তো ভীষণ ভালো লেগেছে। আর এখানটা দেখো খাওয়ার জায়গা, এই জায়গাটা এত বড়, এখানে একদিকে একটা বিয়ে অনায়াসে হতে পারে, মেয়ের বিয়ে যদি ভাড়া নেওয়া হয়, বা রিসেপশানে বউ বসানোর জন্য যথেষ্ট জায়গা। চলো তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই বন্ধুরা। আমাদের তপন স্যারের বাড়ির পাশে উনিও এসছেন, তপন স্যার আর আমি বসে আছি এখানে চেয়ারে। আরেকটু তোমাদের দেখাচ্ছি, দেখো ঘুরিয়ে, মানে দেখে এত ভালো লাগছে, মনে হচ্ছে সবটা তোমাদের আগে দেখিয়ে নিই। এখানে একটা সুন্দর বুদ্ধদেবের স্ট্যাচু সাজানো, এখানে সামনে তো তোমরা দেখলে, সামনেও আছে। এখানে একটুখানি বসতে পারো তোমরা, মানে লোকজন যখন আসবে বসারও তো জায়গা চাই, সোফা আছে এখানে, তোমরা বসতে পারো। তো বন্ধুরা এবার খেতে বসলাম, বাড়ি যেতে হবে, বাড়িতে দাদা আছে, ছেলে আছে, খেতে দিতে হবে। দাদা তো শরীর ভালো নয়, তা খেতে বসে গেলাম। দেখো প্রথমে দিল লুচি আর ছোলার ডাল, নিরামিষ করেছে, কারণ ওদের বিকেলবেলা ওদের এখানে পুজো হয়েছে গৃহপ্রবেশের মতো, এবং তার সাথে ওদের প্রার্থনা হয়েছে গুরুদেবের, সেজন্য নিরামিষ। এই যে বসেছি বন্ধুরা, এই যে ছোলার ডাল আর লুচি প্রথমে দিল, তারপরে দিল পোলাও, আলুর দম, ভীষণ সুন্দর রান্না। আর এখানে বিরাট জায়গা বন্ধুরা, লোক বসানোর জন্যে খাওয়ার, মানে কেউ ফিরে যাবে না, যত লোকই নেমন্তন্ন করো তোমাদের কাজে। মানে একদিকে একটা রো পুরো বসতে পারবে, আবার সেটা শেষ হতে হতে আর একটা রো, বিরাট জায়গা, অনেক লোক একসাথে বোধহয় 500 লোক খেতে বসতে পারবে। ভীষণ ভালো জায়গাটা করেছে, তাই খেয়ে নিলাম, নিয়ে এইবার বন্ধুরা বাড়ি যেতে হবে। তার আগে তোমাদের লাল তো ভীষণ ব্যস্ত আজকে, লালের সাথে তোমাদের একটুখানি আমি কথা বলিয়ে দেবো, পরিচয় করিয়ে দেবো, তারপর তো ফোন নাম্বার সাথে থাকবে। এই যে পোলাও করেছে, পোলাও আর আলুর দম, ভীষণ সুন্দর রান্না করেছে, প্রত্যেকটা রান্না ভালো। তারপর আছে চাটনি, পাঁপড়, রসগোল্লা।
কি বন্ধুরা, ভালো লেগেছে তো গৌরী ভবন? তাহলে তোমাদের বাড়ি কোনো অনুষ্ঠান হলে গৌরী ভবনের ওপর ছেড়ে দেবে। আর এখানের ক্যাটারিংও ভালো ভালো আছে, তাদের সাথেও যোগাযোগ লালই করিয়ে দেবে। তোমাদের আর কোনো চিন্তা নেই বাড়িতে কোনো কাজ হলে। দেখো বন্ধুরা, ত্রিদীপ দাশগুপ্ত গৌরী ভবনের প্রোপাইটার, উনি কি বলছেন শোনো, বলো। হ্যাঁ, সাধ্যের মধ্যে থাকবে তো, যার যা শ্যামনগরে অনুষ্ঠান হবে এখানে আসবে, সাধ্যের মধ্যে থাকবে। নমস্কার, আপনাকে অশেষ ধন্যবাদ এইরকম একটা গৌরী ভবন উপহার দেওয়ার জন্যে। আজ ভীষণ ব্যস্ত। তো বন্ধুরা, লালের সাথে মানে ত্রিদীপ দাশগুপ্তর সাথেও তোমাদের পরিচয় করিয়ে দিলাম। ফোন নাম্বার আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো। তা এখন আবার বাড়ির দিকে রওনা দিচ্ছি, বৃষ্টি তো সমানে পড়ে যাচ্ছে। তাহলে বন্ধুরা আজ আসি, দেখা হবে আবার কোনো ব্লগে। তোমরা আমার ব্লগটা দেখবে, ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবে, যেখানটা ভালো লাগেনি সেটাও আমাকে বলবে, আমি কিচ্ছু মনে করব না, কারণ তোমাদের জন্যই তো সব, তাই না? এত কষ্ট করে এসছি আজকে তোমাদের দেখানোর জন্য, তোমাদের উপহার দেওয়ার জন্য। তা বন্ধুরা আজ এই পর্যন্তই, শুভরাত্রি, টাটা। চলো টোটো করে বাড়ির দিকে রওনা দিই, আবার দেখা হবে বন্ধুরা।